তোমরা কি এই তারিখে জন্মেছো? যদি এই তারিখে জন্মে থাকো, রিডিংটি ডেফিনেটলি তোমাদের জন্য টাইমলেস রিডিং। যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে রিডিংটি কিন্তু রেজোনেট করবে। সো আমি বর্তমানে দেখতে পাচ্ছি তোমরা এটা টাইমলেস রিডিং, যখন থেকে দেখবে তখন থেকে রেজোনেট করবে। সো তোমরা এই মুহূর্তে না, তোমাদের এনার্জি হচ্ছে সেলিব্রেশনে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে হতে পারে বা ফ্যামিলি মেম্বারের সাথে হতে পারে, কিছু একটা কোনো একটা বিষয় নিয়ে সেলিব্রেট করছো, নয় করতে চলেছো। খুব শীঘ্রই তোমরা কিন্তু সেলিব্রেট করতে চলেছো। পাশাপাশি তোমাদের কেরিয়ার, তোমরা কিন্তু প্রচণ্ড কেরিয়ার ফোকাসড, ইনফাইনাইট পটেনশিয়াল তোমাদের মধ্যে রয়েছে। তোমরা খুব কেরিয়ার ফোকাস, তোমরা জানো তোমাদের কেরিয়ারে কী করতে হবে না করতে হবে, কোন ডিরেকশানে তোমাদের এগোতে হবে জীবনে কেরিয়ারের দিকে, তোমাদের কিন্তু সেই দিকে কিন্তু প্রপার নলেজ আছে। তোমরা ডিস্ট্রাকশান একদম হও না। তোমরা যারা আমায় দেখছো তারা তো ডেফিনেটলি কোনো বিজনেসম্যান আমায় দেখছো, কোনো ডক্টর আমাকে দেখছো, সার্জন আমাকে দেখছো, এবং কোনো গভর্নমেন্ট কোনো মানুষ আমাকে দেখছো, যারা গভর্নমেন্ট জব করছো, অথবা কোনো টিচার আমাকে তোমরা ডেফিনেটলি দেখছো। তো এরকম টাইপের মানুষ কিন্তু আজ আমার এই রিডিংটি কিন্তু ডেফিনেটলি দেখছো। তোমাদের হেলথে কিন্তু তোমাদের একটু অসুবিধা আছে। তোমরা হেলথে কিন্তু একদম খেয়াল রাখছো না, খুব স্লো মোশনে তোমরা হেলথে কিন্তু খুব লাইটলি নিয়ে ফেলেছো তোমরা তোমাদের হেলথকে। এতটাই ক্যারিয়ারের দিকে তোমরা এখন এই মুহূর্তে এতটা ফোকাসড যে তোমাদের হেলথের কোনো রকম তোমাদের খেয়াল নেই, কোনো রকম চিন্তা ভাবনা নেই। কেন বন্ধুরা? হেলথের দিকে খেয়াল রাখতে হবে সবার আগে। হেলথ যদি আমাদের ঠিক না থাকে, ক্যারিয়ার বলো, রিলেশনশিপ বলো, কেউ কিন্তু আমাদের সঙ্গ দেবে না যতক্ষণ না হেলথ আমাদের ঠিক থাকবে। হেলথ ঠিক থাকবে, তোমার কেরিয়ার ঠিক থাকবে, রিলেশনশিপ ঠিক থাকবে। আর যদি আমার হেলথ ঠিক না থাকে, তাহলে কোন রিলেশনশিপ আমার সঙ্গ দেবে? কোন রিলেশনশিপ আমার সঙ্গ দেবে? একদিন, দুদিন, 3 দিন, তারপর কিন্তু সবাই বিরক্ত হয়ে যাবে তোমার খেয়াল রাখতে রাখতে। ঠিক সিমিলারলি কেরিয়ারের দিকেও কিন্তু সেম জিনিস। আজ যদি তোমার শরীর খারাপ থাকে, একদিন বড় জোর 2 দিন, তারপর 3 দিনের 3 কিন্তু তোমার বস এসে বলবে তুমি বাড়িতেই থাকো, আর দরকার নেই আমাদের কোম্পানিতে তোমাকে। তো সেই জন্য হেলথের দিকে প্লিজ তোমরা খেয়াল রাখো। এবং তোমাদের রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি তুমি কিন্তু নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছো। তোমার যে উইক পয়েন্টগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু তুমি তার উপর কাজ করছো, তুমি তোমার রিলেশনশিপের উপর কিন্তু কাজ করছো। তোমাদের জন্য গাইডেন্স এটাই, মেটালিস্টিক দুনিয়া থেকে বেরো। সবসময় টাকা পয়সা ইনকাম করার যে চিন্তাভাবনা তোমার রয়েছে, ডেফিনেটলি টাকা পয়সা ছাড়া আজকের দিনে কিন্তু কিচ্ছু হয় না। টাকা পয়সা আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার আমাদের জীবনে টাকা পয়সা। কিন্তু তার মানে এই নয় যে আমার সবসময় পুরো ফোকাসড আমার রইবে টাকা পয়সা, কীভাবে টাকা পয়সা ইনকাম করবো। নো, টাকা পয়সা ইনকাম যেভাবে খুব গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবে হেলথটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই জন্য হেলথের দিকেও নজর রাখো। হেলথের দিকে নজর রাখাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের দিনে। এবং তার পাশাপাশি কিছু জিনিস নিয়ে তোমরা কিন্তু প্রচণ্ড নেগেটিভ হয়ে গেছো, নিজেদেরকে একেবারে বেঁধে ফেলেছো। তোমাদের মনে হচ্ছে আমার হাত পা বাঁধা, আমি কিচ্ছু করতে পারবো না। এই সিচুয়েশান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। কোনো একটা সিচুয়েশান তোমার জীবনে এই মুহূর্তে এসেছে যেখান থেকে তুমি মনে করছো আমি এখান থেকে বেরোতে পারবো না। তবে এটা নয়, এমনটা নয়। তোমার এখানে মনে হচ্ছে তোমার হাত পা বাঁধা, কিন্তু এমনটা নয়। ডেফিনেটলি তোমার হাত পা বাঁধা, আমি অস্বীকার করছি না। কিন্তু এই হাত পা বাঁধাটা শুধুমাত্র তোমার নেগেটিভ চিন্তাভাবনার দ্বারা, তোমার নেগেটিভ চিন্তাভাবনার জন্য এখানে হাত পা বাঁধা। এখানে এমন কোনো বড় সিচুয়েশান আসেনি, ইস্যু আসেনি। সো তুমি ডেফিনেটলি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবে। নিজের চিন্তাভাবনাটাকে একটু শিফট করো। একান্তই যদি তুমি না পারো, তাহলে প্রফেশনাল কোনো কাউন্সিলিংয়ের কাছে যাও, সেখান থেকে সাহায্য নাও এই নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরোতে। এই নেগেটিভ চিন্তাভাবনাটা কিন্তু কোনো মেজর নয়, খুব মাইনর। বাট তুমি যদি এখান থেকে না বেরো, তাহলে কিন্তু তোমার হেলথ ইস্যু কিন্তু ডেফিনেটলি আসবে। সো এই নেগেটিভ যে চিন্তাভাবনাগুলো আছে সেখান থেকে তোমাকে কিন্তু বেরোতে হবে। পাশাপাশি হেলথের দিকে তোমার কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। কারণ কি, তোমার হেলথ বর্তমানে কিন্তু ঠিক আছে, আমি বলবো না যে খুব খারাপ, বাট তুমি কিন্তু সেইভাবে এফোর্ট দিচ্ছ না তোমার হেলথের দিকে। সো হেলথের দিকে এফোর্ট দাও। আর যদি তুমি তোমার হেলথের দিকে এফোর্ট না দাও, তাহলে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তোমার হেলথ সত্যি খুব খারাপ হবে। সো নিজের হেলথের দিকে একটু খেয়াল রাখো, এবং এই যে নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে সেখান থেকেও বেরো। সো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।